ওই অন্ধকার কবর, ওই অন্ধকার কবরের মধ্যে কিভাবে একা ঘুমাইবা? আর দুনিয়াতে যখন আমরা ঘুমাই, ঘুমানোর সময় যখন আমাদের মশা ডিস্টার্ব দেয় ঘুমটা, এই কারণে আমরা কোয়েল ধরাই, মশারি টাঙ্গাই, আরো কত কিছু করি। চিন্তা করে দেখো রে বাবা, আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে 70 থেকে 99টি সাপ থাকবে। কিভাবে ওই সাপের কামড় বন্ধ করবা? দুনিয়াতে তো কোয়েল ধরায়, মশারি টাঙ্গায়া মশার কামড় বন্ধ করে ফেলো, কিভাবে ওই কবরের মধ্যে ওই সাপের কামড় বন্ধ করবা? আল্লাহর নবী এটার উত্তর দিয়ে গেল, ওরে আমার উম্মতের দল, দুনিয়া থেকে তোদেরকে এই উত্তরটা জানিয়ে গেলাম। কি উত্তর? দুনিয়া থেকে তোদেরকে কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হইবে। আল্লাহর পরিচয় দাও, রসুলের পরিচয় দাও, দিনের পরিচয় দাও। ওই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, ওই কবরের মধ্যে হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারো, ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। এরে বাবা, চিন্তা করে দেখো, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়াটা যতই করি আমার চোখ মুজে গেলেই কিন্তু সব শেষ। এই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আন্ধার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার, কেউ বুঝা তোমার নিবে না সে হাসুর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, যখন আমার আল্লাহ এমন একটি অবস্থা করে দিবে, নয় উম্মতদের আমল নামা যখন আমার মায়ার নবীর হাত দিবে, মায়ার নবী ওই উম্মতদের আমল নামা দেখে জান্নাতের মধ্যে কিভাবে ঢুকাইবে। মায়ার নবী যখন একজনের আমল নামা লইল, লওয়ার পর মায়ার নবী দেখতেছেন ওই বান্দার আমল নামার মধ্যে কোনো আমল নাই। ওই বান্দার আমল নামার মধ্যে দেখে বান্দা গুনাহ করেছে, বান্দিও গুনাহ করেছে, বান্দা জিনা করেছে, বান্দিও জিনা করেছে, বান্দা সুদ খাইছে, বান্দিও সুদ খাইছে। বান্দার আমল নামার মধ্যে দেখবে বান্দার কোনো আমল নাই, শুধু গুনার গুনাহ। আমার আপনার নবী কাঁদতে কাঁদতে বলবে, রে উম্মত, তোদের জন্য আমি নবী 23টা বছর আমি দিবানিশি তোদের জন্য কত কান্না করলাম, তোদের জন্য চোখের পানি ফেলাইলাম। তায়েফের ময়দানে গিয়ে যখন আমি নবী দিনের দাওয়াত দিতাম, ওই তায়েফবাসীরা আমাকে পাথর দিয়ে আঘাত করত। আর এমন ভাবে আঘাত করেছে, আম্মা জান আয়েশা বলেন, ও নবী আমার, আপনার পিঠের মধ্যে যে এইভাবে দাগ, এটা কি কোনো বসন্ত? ছোটবেলায় কি আপনার কোনো বসন্ত রোগ হয়েছে নি? মায়ার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ওরা আয়েশা, আমার কোনো বসন্ত রোগ হয় নাই, কারণ আমার শরীরের মধ্যে পোকা মাছি বসতে আরাম, আমার কেমন করে বসন্ত রোগ হইবে? ও আয়েশা, জানোনি আমি যখন তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিতাম আমার উম্মতের জন্য, তারা আমি নবীকে চিনে নাই, তাদেরকে আমি দিনের দাওয়াত দিতাম, তারা আমাকে পাগল পাগল বলিয়া পিঠের মধ্যে পাথর মারত। ও আয়েশা, তারা আমার পিঠটাকে পাথর মেরে মেরে পিঠটাকে চাল্লির মতো যাত্রা করে ফেলছে রে। ও নবীর উম্মতের দল,
এরপর আমার নবী দ্বীনের দাওয়াত বন্ধ করে নাই। মায়ার নবী আমার ওই তায়েববাসী যখন নবীজিকে রক্ত এইভাবে যখন করণ করলো, মায়ার নবীর রক্ত দেখে আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ বলেন, ও জিব্রাইল যাও যাও, আমার বন্ধুকে গিয়ে বলো, তাড়াতাড়ি বলো, তাদেরকে আমি আল্লাহ একসাথে দুলুর সাথে মিশাই দিব। মায়ার নবীর কাছে যখন জিব্রাইল আমিন এসে বলল, ও আল্লাহর নবী আপনি বলেন তায়েববাসীকে একসাথে দুলোর সাথে মিশাই দিব, আপনি খালি একটা বার বলেন। মায়ার নবী চোখের পানি ছাড়ায় বলে, রে এরে জিব্রাইল ভাই, ওই তায়েববাসী আমি নবীকে বুঝে নাই, ওরা বুঝে নাই, একদিন বুঝবে। আর আমি আমার রাসূলের নবুয়তের সাক্ষী হয়ে দাঁড়াইব। তারা আমি নবীকে চিনে নাই, এমন একটি সময় আসবো তারা আমার নবীর দ্বীনের দাওয়াত গ্রহণ করব। ও জিব্রাইল, তাদেরকে কোনো কিছু করার দরকার নাই। এরে নবীর উম্মতের দল, আজ ওই নবী আমাদেরকে এত ভালোবাসে, আজ ওই নবীকে চিনো নাই, অথচ নবীকে চিনেছে জঙ্গলের হরিণেরা, দুধের বাচ্চা পর্যন্ত নবীকে চিনেছে। দুধের বাচ্চা যদি নবীকে চিনতে পারে, আর আমি আর আপনি কি হইলাম? এক ইহুদি মহিলা নবীজির সামনে দুধের বাচ্চাকে নিয়ে হাজির হইল, আর ওই দুধের বাচ্চাটা নবীজির নুরানি চেহারা দেখিয়া নবীজিকে সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ার নবীর সামনে যখন ওই বাচ্চা সালাম দিল, মা ওই দিক দিয়ে আশ্চর্য হয়ে গেল। কি ব্যাপার যে বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চা কিভাবে আমার মায়ার নবীকে সালাম দিল? মা আশ্চর্য হয়ে গেল। এবার বাচ্চার জবান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বাচ্চার জবান খুলিয়া গেল। ওই বাচ্চা বলতেছেন, ও মা চিনুনি, উনি হলেন রাহমাতুল লিল আলামিন, উনি হলেন শেষ নবী, উনি হলেন আখিরের নবী। ও মা, ইনি হলেন শেষ নবী, উনার সামনে বেয়াদবি করা যাইবে না। ও মা, আপনি যখন আমাকে নবীজির সামনে আনলেন, আনার পর নবীজির পিছনে দেখলাম জিব্রাইল আমিন দাঁড়ানো। আর ও মা, আমি সালাম জানি না, আমাকে জিব্রাইল আমিন সালাম শিখাই দিল, আর আমাকে বলল, ও বাচ্চা, আমি তোমাকে সালাম শিখাই দিলাম, আর নবীকে তুমি আদবের সহিত সালাম দিয়ে দিও। বাচ্চা বলতেছেন, ও মা, আমাকে জিব্রাইল আমিন সালাম শিখাইলো, আর আমি আদবের সহিত নবীকে সালাম দিয়ে দিলাম। মা আশ্চর্য হয়ে বলতেছে, যে বাচ্চা কথা বলতে পারে না, দুধের বাচ্চা, ওই বাচ্চা যদি আমার মায়ের নবীকে চিনতে পারে, আমার আর বুঝার বাকি নাই। ও মায়ের নবী, আর আপনি আমাকে দেরি করিয়েন না, এই মুহূর্তে আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। এরে নবীর উম্মতের দল, যে মায়ার নবীকে জঙ্গলের হরিণেরা চিনতে পারলো, উতবা সাইবা আবুল আহাব চিনে নাই, আমার নবীকে চিনে নাই। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে, ঠিক না বলেন? বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। আবু জাহেল লাগাবেরা, মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল লাগাবেরা, মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের অনাচারে, চিনল না হাই মানুষ তারে, ঠিক না বলেন? আমার নবীকে চিনছে আবু জাহেল? হ্যাঁ, নবীজির চাচা মৃত্যু পোষায়, মৃত্যু হবে হবে বাপ। নবীজি বলল, কত মায়া কইরা চাচাকে বলল, চাচা
এখনো সময় আছে, কালিমা গ্রহণ করেন। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন চাচাকে বলল, ও চাচার সময় নাই, তাড়াতাড়ি ইসলাম ধর্ম গ্রহণ করেন। চাচা বলে, রে ভাতিজা, আমি যদি এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করি, এলাকার মানুষগুলো আমাকে থুতু মারবে। নাউজুবিল্লাহ বলবে। মায়ার নবী বলেন, না চাচা, কেউ শুনবে না। ও চাচা, আমি চাই না, এত আদর করেছো, ছোটবেলা থেকে আমাকে এত মায়া করেছো। ও চাচা, দিনের দাওয়াত দিতে গিয়ে বাধা আসতো, আপনি বলে দিয়েছেন দিনের দাওয়াত বাতিদার চালায়া যা, আমি চালায় গেছি রে। ও চাচা, এই মুহূর্তে শেষ পর্যায়ে রে চাচা, আর দেরি করো না, বুকামি কাজ করো না। ও চাচা, কালিমাটা পড়ে ফেলো, পড়ে ফেলো। চাচা বলেন, না রে বাতিজা, পড়তে পারবো না। এক পর্যায়ে আমার আপনার নবী বলেন, ও চাচা, আপনার কষ্ট করা লাগবে না, আপনার মুখে বলা লাগবে না। ও চাচা, আপনার মায়া আমি ভুলতে পারি না। চাচা গো, আমি চাই না আপনি জাহান্নামে যান, আমি চাই আপনি আমার সাথে জান্নাতে যান। ও চাচা, কালিমাটা গ্রহণ করে ফেলো। চাচা গ্রহণ করে না। এক পর্যায়ে আমার আপনার নবী বলেন, ও চাচা, কালিমাটা পড়ার আগে আপনার মুখে বলা লাগবে না, আপনি শুধু ঠোঁটটা নাড়ান, বাকিটা আমি পড়বো। আরো তুমি বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী কান্নার আওয়াজে বলো, চাচা, সময় থাকতে পড়ে ফেলেন, আর সময় নাই রে চাচা, আমি কালিমাটা পড়বো, বাকিটা আপনি শুধু ঠোঁটটা নাড়াইবে। কিন্তু নবীজির চাচা কালেমা পড়ে না, এক পর্যায়ে মৃত্যুবরণ করলো। এখন বলেন তো, ওই চাচা কি জান্নাতে যেতে পারবে? নবী আমার ওই চাচার জন্য অনেক মায়া, অনেক মায়া। কেমন মায়া ওর চাচার জন্য, আল্লাহর কাছে ওই চাচার জন্য দোয়া করছেন আল্লাহ। কারণ আল্লাহ দেখছেন ওই চাচা সবচাইতে নবীকে মায়া করছে। এই জন্য নবীজির চাচাকে দুনিয়ার মধ্যে, দুনিয়া থেকে জাহান্নামে যে শাস্তি দেওয়া হইবে, সব চাইতে কম, জাহান্নামের মধ্যে সব চাইতে কম শাস্তি দেওয়া হবে। এটাও আবার একটা জুতা পরানো হইবে, জাহান্নামের জুতা। ওই জুতাটা যে পরাইবে, তার মগজ পর্যন্ত টপ 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 করবে, বাতের মারির মতো গইলা গইলা পড়বে। আর এই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? চিন্তা করে, সব চাইতে জাহান্নামের সব চাইতে কম শাস্তি। মায়ার নবীকে এক সাহাবী জিজ্ঞেস করলো, মায়ার নবীকে জিজ্ঞেস করলো, ও আল্লাহর নবী, আপনার কাছে সবচাইতে কার জন্য বেশি মায়া হয়? মায়ার নবীর চোখের পানি সারায় সারিয়া 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 কান্না করে আর বলে, সবচাইতে আমার চাচার জন্য বেশি কষ্ট লাগে, মায়াও লাগে। কারণ আমার চাচা আমাকে খুব মায়া করেছে, এত মায়া করেছে, চাচার জন্য আমি দিনের দাওয়াত বেশি বেশি পৌঁছাইতে পারছি। এই জন্য আমার চাচার জন্য অনেক মায়া লাগে। এর নবীর উম্মতের দল, আজ আপনারা আমার জন্য নবীজির মায়া, কিন্তু মাগার আমার লাগে না, মাগার আমাদের লাগে না। নবীজির দুরূদ দে বাবা, আমরা বছরে পড়িনি, হ্যাঁ বছরে পড়িনি। সাফায়াত কেমনি পাইলাম? মুখে মুখে বলি খালি নবীকে ভালোবাসি, কিন্তু কাজে কর্মে কিছু নাই। এভাবে চলবে জীবন? আরে বাবা, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়াটা হলো এক মুসাফির খানা, ইহা হাম সব মুসাফির হাই, কবর আখে ঠিকানা, কুই আগে রওয়ানা হাই, কুই পিছে রওয়ানা। ঠিক না? দুনিয়াতে আমরা চিরদিন থাকবো?
আরে বাবা, আপনি আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার সাথে সাথে মাস্তিদের চারওয়ালা পালকি আইনা আমাকে আপনাকে কবর মধ্যে নিয়ে যাইবে। আর কবর মধ্যে নেওয়ার সময় ওই মানুষগুলো বলবে, কোথায় ছুটে তোরা? আয় আমার চাচাকে নিয়ে যায়, আয় আমার বাবাকে নিয়ে যায়, তাড়াতাড়ি দাফন দিবে আর দেওয়ার জন্য। তারা মরিয়া মরিয়া হয়ে যাবে, কেউ একটা সেকেন্ডের জন্য তারা লাশটা খেয়ে লাগবে না রে বাবা। এরে বাবা, চিন্তা করে দেখো, ওই কবরের মধ্যে যখন নিয়ে যাইবে ওই আত্মীয় স্বজনেরা, ওই কবরের মধ্যে যখন লাশটাকে রাখবে, রাখার সময় এক ব্যক্তি কবরের মধ্যে ঢুকে পড়বে। ডইকা ওই ব্যক্তি মৃত ব্যক্তির মুখের মুশকিটা খুলে দিবে। আর মৃত ব্যক্তিটা মনে মনে ভাববে, সে মনে হয় আমার সাথে থাকবে। কিন্তু না রে বাবা, ওই মৃত ব্যক্তিটার মুখের মুশকিটা খুলে দিয়া ওই ব্যক্তিটা কবর থেকে লাফ দিয়ে উঠে পড়বে। আর মৃত ব্যক্তি চিন্তা করবে, রে দুনিয়াতে কত আমি আরামসে ঘুমাইতাম, দুনিয়াতে আমার কত আদরের স্ত্রী ছিল, কত আদরের সন্তান ছিল, আর আমার এই অন্ধকার কবরে কেউ নাই। দুনিয়াতে আমি একা ঘুমাইতে পারতাম না, আমার যখন ফ্যামিলি ছিল, কয়েকদিনের জন্য যখন আমাকে ঘরের মধ্যে রাইখা যাইতো, আমি একা ঘরের মধ্যে ঘুমাইতাম না, কারণ আমার ভয় লাগে, এই কারণে একা ঘুমাইতাম না। এরে বাবা, চিন্তা করে দেখো, ওই অন্ধকার কবর, ওই অন্ধকার কবরের মধ্যে কিভাবে একা ঘুমাইবা? আর দুনিয়াতে যখন আমরা ঘুমাই, ঘুমানোর সময় যখন আমাদের মশা ডিস্টার্ব দেয় ঘুমটা, এই কারণে আমরা কোয়েল ধরাই, মশারি টাঙ্গাই, আরো কত কিছু করি। চিন্তা করে দেখো রে বাবা, আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে 70 থেকে 99টি সাপ থাকবে। কিভাবে ওই সাপের কামড় বন্ধ করবা? দুনিয়াতে তো কোয়েল ধরাই, মশারি টাঙ্গায়া মশার কামড় বন্ধ করে ফেলো, কিভাবে ওই কবরের মধ্যে ওই সাপের কামড় বন্ধ করবা? আল্লাহর নবী এটার উত্তর দিয়ে গেল, ওরে আমার উম্মতের দল, দুনিয়া থেকে তোদেরকে এই উত্তরটা জানিয়ে গেলাম। কি উত্তর? দুনিয়া থেকে তোদেরকে কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হইবে। আল্লাহর পরিচয় দাও, রসুলের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও। ওই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, ওই কবরের মধ্যে হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারো, ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। এরে বাবা, চিন্তা করে দেখো, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়াটা যতই করি আমার চোখ মুজে গেলে কিন্তু সব শেষ। এই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে দেখো, লাগবে তোমার শুধু যে আন্ধার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে দেখো, লাগবে তোমার শুধু যে আহার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার, কেউ বুঝা তোমার নিবে না সে হাসুর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ওঠে যেমন জ্বর তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে নাও আয়াতে কোরআনে, সব আছে লেখা দেখে নাও আয়াতে কোরআনে। ঠিক কিনা বলেন? দুনিয়াতে আমরা চিরদিন থাকবো। দুনিয়া থেকে যখন ওই মাটিতে রাখবে,
আপনার বেলা যে দোয়া পড়বে আমার বেলা সেই দোয়াই পড়বে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা ওই মাটি দিয়ে আমাদেরকে সৃষ্টি করলো, আবার ওই মাটিতে আল্লাহ আমাদেরকে পাঠাইবে, আবার ওই মাটি থেকে আবার উত্তোলন করবে। তাহলে কিসের বাহাদুরি বলে? টাকার বাহাদুরি, সম্পদের বাহাদুরি? তুমি যদি কোটিপতি হও তোমার কবরটা কি পাক্কা হবে? তুমি যদি কোটিপতি হও তোমার সাদা কাপড়টা কি লালের হবে? কি হবে? একই তো। ধনী ব্যক্তির যেই মাটি, গরিবের মন অন্য মাটি, তাই না? আপনাদের এখানে এমন আল্লাহর ওলি আছেন যারা মানুষের হক মাইরা খানা, অভাব নাই। আপন ভাই আপন ভাতিজার হক মাইরা খায় না এমন মানুষ মনে নাই, অভাব নাই। হক করল্লা হক করলে ইবাদ, বুঝেন? একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাপ দিব, বান্দার হক আল্লাহ মাপ দিব? হ্যাঁ, তুমি যে আরেকজনের ক্ষেতের লাল ভাঙ্গিয়া দেও, এটা কার হক? এই বান্দার হোক না। তুমি যে আরেকজনের জায়গা জন্য জোর করে দখল করো, এটা কার হক? বান্দার হক মাইরা খাইতেছো। তুমি যদি 100 বার যদি হজ করে আসো এরপরে কানে আসবে বান্দার হক মাইরা? ওই মিয়া সুদ কানে আপনাদের এলাকা? হ্যাঁ, অভাব নাই না? সুদের ব্যাপারে 70টা গুনাহ আছে, এর মধ্যে থেকে একটা সবচাইতে নিচু গুনাহ যেটা, এটা আবার নিকৃষ্ট গুনাহ, মার সাথে জিনা করা। আল্লাহুবিল্লাহ, জোরে বলেন মিয়া। হ্যাঁ, ও সুদকা বাস্তবে যদি দেখতো তাহলে চিন্তা করবে, হ্যাঁ জঘন্য, কত বড় জঘন্য গুনাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এগুলো কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। সকল বলেন আমিন। মানুষের কষ্ট দেওয়া যাবে? হ্যাঁ, আমরা তো গরিব মানুষের কষ্ট দিবার লিগে একেবারে আছি, দুনিয়াতে আইছি ওই গরিবের হক মারিতাম, আর গরিবের আমরা দুঃখ কষ্ট যত পারি দিয়া যাইতাম, ঠিক নিয়ে। এই মিয়া, গরিবের বিচার নাই, মেম্বারের কাছে যান, চেয়ারম্যানের কাছে যান। ও যদি আরেকজন 1000 টাকা ঢুকাই দিতে পারে কোন রকম, গরিব তুমি যাও, কোন কামে আসবে না। কারণ সে 500 টাকা দিয়ে আইছে, এই কারণে 1000 টাকা দিয়ে আইছে যে সাউন্ড করেন না মেম্বার সাহেব, হ্যাঁ যত, আচ্ছা এই কান দিয়ে শুনুন, ওই কান দিয়ে বাকি করবো, ঠিক কিনা? এই জন্য মানুষকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহর নবী বলেন যে মানুষের প্রতি দয়া দেখাবে, আল্লাহ তার প্রতি দয়া দেখে। একটা হাদিস মনে হয়েছে বলবো, প্রায় বয়ানের মধ্যে বলি। হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। একটার মধ্যে সংক্ষিপ্ত আর একটা বিস্তারিত। না আমি বাচ্চা নিয়ম সংক্ষিপ্ত, আমি আলোচনা বেশি করতে পারবো না। হাদিসটা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিব। হাদিস শরীফের মধ্যে 2 জন মহিলার কথা উল্লেখ করলো। একজন মহিলা হলো নেককার, আরেকজন মহিলা হলো বদকার। নেককার মহিলাটা আল্লাহর অনেক প্রিয় বান্দি ছিল। তার নামটা আল্লাহ সুন্দরভাবে জান্নাতি খাতার মধ্যে লেখা রাখছেন। সুবহানাল্লাহ, জোরে কোন না। বান্দি একটা ভুল করলো। কি ভুল? 3 দিন ধরে একটা বিড়ালকে চোখের তলে বেঁধে রাখছে। নাউজুবিল্লাহ। বিড়ালটা যখন ক্ষুধার জ্বালায় মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার আগ মুহূর্তে একটা দোয়া করছে বিড়ালে, আল্লাহ আমি হলাম প্রাণী, আমার প্রতি জুলুম করছে, আল্লাহ তুমি তার বিচার করিও, অতটুকু বলছে। আল্লাহ তাআলা তার নামটা ছিল জান্নাতি খাতা, সাথে সাথে নামটা কাটিয়ে জাহান্নামী খাতার মধ্যে লিখে দিয়েছে। আরেকজন মহিলা হলো বদকার, জীবনে কোনো নেকের কাজই করে নাই। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে দেখলো রাস্তার পাশে একটা কুকুর বুঝেননি, কুত্তা,
ওই দিন গেছিলাম কুষ্টিয়া, আমি আর কুকুর চিনেননি, আর এখন না, পরে গেলাম কুত্তা, এখন চিনি। তা আপনার জিগাইলাম কি যে কুকুর চিনেননি? ছোটবেলা যারা বললো কি তারা বলছে কুত্তা, ঠিক না? ওই কুকুরকে রাস্তার পাশে পাইলো, পাওয়ার পর মহিলাটা দেখলো কুকুরটা ছটফট ছটফট করতেছে। মহিলাটা বুঝতে পারলো মনে হয় পানির পিপাসা লাগবে। মহিলাটা দৌড়ে চলে গেল কুয়ার কাছে। ওই মহিলাটা কুয়ার কাছে যখন যাইলো, কুয়া থেকে পানিটা উত্তোলন করবে, আগে তো বালতি ছিল, রশি ছিল, এখন নাই। মহিলাটা টেনশনে পড়ে গেল, কি ব্যাপার, পানি কিভাবে উত্তোলন করব। ওই মহিলাটার ব্রেনের মধ্যে চলে আসলো তার ওড়না ছিল, ওড়নাটা দিয়ে পানিটা উত্তোলন করবে, এরপরও পারতেছে না। মহিলাটা আরো চিন্তার মধ্যে পড়ে গেল। এক পর্যায়ে মহিলাটা তার বিনের মধ্যে আরো কিছু চলে আসলো। এক পর্যায়ে মহিলাটার হাতের মোজা, পায়ের মোজা, আরো কত কিছু তালি লাগাইয়া ওই মহিলাটা কুয়া থেকে পানিটা উত্তোলন করলো। পানিটা উত্তোলন করিয়া মহিলাটার দেরি করে নাই, মহিলাটা দৌড়ে চলে গেল কুকুরের কাছে। আর কুকুরের কাছে যাওয়ার পর ওই মহিলাটা ওনাটা এইভাবে চিবায়া চিবায়া কুকুরের মুখের মধ্যে যখন দিল, আর কুকুর যখন পানিটা পান করলো, আর কুকুরের জানটায় ফিরে আসলো। আর তখন কুকুর আল্লাহর কাছে দোয়া করে, ও আরশের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আমি হলাম নিকৃষ্ট পানি, আমি হলাম নাপাক পানি, ও আল্লাহ আমার প্রতি মহিলা দয়া দেখাইছে, ও আল্লাহ আপনিও তার প্রতি দয়া দেখাও রে আল্লাহ। আল্লাহ তাআলার কাছে যখন ওই মহিলার জন্য ওই কুকুরটা দোয়া করলো, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিল। আল্লাহ তাআলা সাথে সাথে একটা গায়েবী একটা আওয়াজ দিয়ে বলে, ও মহিলা শুনো, সারা জীবন তো অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমার কোনো নেকের কোন খাতা নাই রে মহিলা, শুধু তোমার গুনার গুনাহ। আজ তুমি এমন একটি কাজ করেছো যে কাজটা আমার কাছে, আমি আল্লাহর কাছে বড্ড ভালো লাগলো। ও মহিলা শোনো, তোমার জন্য কুকুর আমার, তোমার জন্য কুকুর আমার কাছে দোয়া করেছে, তোমাকে যেন আল্লাহ আমি মাফ করে দেই। ও মহিলা শুনো, তোমার নামটা ছিল জাহান্নামী খাতা, এখন আমি আল্লাহ তোমার নামটা জাহান্নামী খাতা থেকে কাটিয়া এখন আমি আল্লাহ তোমার নামটাকে জান্নাতি খাতার মধ্যে লেখা দিলাম। আরে বাবা চিন্তা করে দেখেন, নেককার মহিলা বিড়ালের প্রতি জুলুম করেছে, কোথায় গেল? আর একজন মহিলা নেককার না বদকার, কুকুরের প্রতি দয়া দেখাইছে, কোথায় গেল? এখন যদি কুকুর আর বিড়ালের চাইতে ইনসান মানুষ, আমরা মানুষ কি কম দামি? বেশি দামি নি? কুকুরের প্রতি আর বিড়ালের প্রতি জুলুম করে যদি নেককার মহিলা জাহান্নামে যেতে পারে, আর আমি আর আপনি যদি মানুষকে কষ্ট দেই, আল্লাহ আমাদেরকে কোথায় দিবে? হিসাব শুধু করেন ক্যালকুলেটর দিয়ে, ক্যালকুলেটর হ্যাং মারবো কিন্তু হিসাব আর মিলতো না, ঠিক না? মানুষকে কষ্ট দেওয়া যাবে? ওই মেয়া খালি এই এতটুকু কত, ওই আল্লাহর নবীকে পর্যন্ত আল্লাহ ছাড় দেন নাই। মায়ার নবী আমার এইভাবে উতবা সাহেব আরো বড় বড় লিডারদেরকে দিনের দাওয়াত দিতেছেন। মায়ার নবী আমার যখন দিনের দাওয়াত দেয়, হঠাৎ করে এক অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী নবীজির কক্ষের মধ্যে ঢুইকা নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে যখন ওই অন্ধ সাহাবী সালাম দিল, নবীজি আমার এইভাবে মুখোমুখি ছিল, সাথে সাথে অন্ধ সাহাবীর মুখটা দেখিয়া এইভাবে মুখটা ফিরাই নিছে। আল্লাহ রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আয়াত নাযিল করে দিল, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। নবী আমার সাবধান হয়ে যান, ভবিষ্যতে আর এই কাজ করেন না, কারণ ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর প্রতি অনেক দামি। ওই অন্ধ সাহাবী আসে দিনের কথা শুনতো, আর ওই উতবা সাহেবা দিনের দাওয়াত দিতেছ। নবী আমার
ওই উতবা সাইবার চাইতে আমার অন্ধ সাহাবী আমি আল্লাহর কাছে দামি। কেন আমি আল্লাহর কাছে দামি? কারণ সে আমার প্রতি ঈমান এনেছে। কেমন ঈমান? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ও নবী আমার, ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, এই কারণে আমি আল্লাহর কাছে দামি। আর ওই উতবা সাইবা আবু লাহাব তারা আমি আল্লাহর কাছে মোটো দামি নয়। কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিলাম, তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ শিল মেরে দিলাম। ওয়া আলা সামিহিম, তাদের শ্রবণ শক্তির মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিলাম, শিল মেরে দিলাম। ও নবী, তাদেরকে দ্বীনের দাওয়াত যতই দেও না, তারা কোনোদিন হেদায়েত হইবে না। কেন? আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিলাম, শিল মেরে দিলাম, তারা মুসলমান হইবে না, তারা টাক্কা কাফের মুনাফিক, তারা কখনো দ্বীনের দাওয়াত গ্রহণ করবে না, তারা ওই কান দিয়ে শুনবে, ওই কান দিয়ে বাহির করে ফেলবে। আর ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, এই কারণে আমি আল্লাহর কাছে অনেক দামি। নবী, সাবধান হয়ে যান, ভবিষ্যৎ তারা এই কাজ করেন না। ও মিয়া, চিন্তা করে দেখেন। আর আমি আর আপনি যদি মানুষকে কষ্ট দেই, যে নবী অন্ধ সাহাবীর থেকে মুখটা ফেরায় নেওয়ার কারণে আল্লাহ আয়াত নাযিল করিয়া নবীকে সাবধান করিয়া দিল, আর আমি আর আপনি কোন বেটার উপর বেটা যে মানুষকে আমি কষ্ট দিলে আল্লাহ আমাকে কোথায় দিবে বলেন? মানুষকে কষ্ট দেওয়া যাবে? পারলে মানুষের কাছ থেকে মাফ লইবেন মিয়া। গরিবের উপরে যত ঠাডা পড়ে, হ্যাঁ, রিস্কাওয়ালারে 20 টাকা বাড়া, 20 টাকা বাড়া, 10 টাকা বাড়ায় দেন, আপনার কি মন মহাভারতটা হয়ে যায়? পারে না 10 টাকা আরো 10 টাকা কমায় দেয়, ঠিক না? লোকটা কত পরিশ্রম করে, দুইটা টিয়া বেশি পা দোয়াই অন্তর থেকে। ওই মিয়া, কুকুরের দোয়া হয়ে গেল, জান্নাতে গেল নি, আর আমরা মানুষের দোয়া মনে জাহান্নামে যামগা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো যে বললাম, এই কথাগুলো বলার উপর আমল করার তৌফিক দেন সকল। আল্লাহ আমিন।